আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাস শেষে এই ছোট্ট সংসারে সাধ্যের মধ্যে যেন সবটুকু সুখ। শহরে থেকেও গ্রামের ফ্রেশ টাটকা জিনিসগুলো পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। মাস শেষে প্রতিবারই হাত খরচের টাকা দিয়ে চলতে হয়। তবে এইবার আমার ঘরে রহমত আসছে। মানুষের তো চাহিদার শেষ নেই, তবে মধ্যবিত্ত সংসারে সাধ্যের মধ্যে সুখ খুঁজে নিলে সংসার জীবনে কষ্ট বলতে আর কিছুই থাকে না। মুরগির মাংস খাওয়া শেষে হাত পা গুলো ফ্রিজে জমিয়েছিলাম, আর আজকের দিনটা আমরা এসবই খাবো। বড়লোক আপু ভাইয়েরা হয়তো বলবেন মানুষ কি এসব খায়, তবে হ্যাঁ, আমরা হালাল সব খাবারই খাই। এই তো দেখেন, গ্রাম থেকে ফ্রেশ টাটকা কত শাকসবজি পাঠিয়েছে। শহরে বসে গ্রামের এই জিনিসগুলো দেখে যে কি শান্তি পাই। যদিও এইসব জিনিস আমার নিজের বাড়ির না, সব আমার ভাইয়ের বাড়ি থেকে পাঠিয়েছে। বোনের মতো একটা ভাবি থাকলে ভাইদের ভালোবাসা কোনোদিনও কমে না। যাই হোক, আমি নিজেদের বাগানের আম কেটে নিচ্ছি, আর এই আম দিয়ে ডাল রান্না করব। আম দিয়ে টক ডাল রান্না আমার ভীষণ পছন্দের। আমার বলতে মোটেও খারাপ লাগে না। মুরগির হাত পাও আমি খুবই পছন্দ করি। দেখবেন কিছু মানুষ এমন ভাব দেখায় মনে হয় যেন এসব খাবার কোনোদিন খাই নাই। তাদের কাজই হচ্ছে মানুষের পিছনে দোষ খোঁজা। গ্রাম থেকে আমাকে ভালোবেসে এইসব খাবার পাঠায় দেখে অনেকে তো আবার বলেন আমার তো 2 পয়সারও বাজার করতে হয় না। তবে আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন, বিশ্বাস করেন শুধুমাত্র আপনাদের জন্যই আমি ভিডিও বানাই। আর এই যে ছোট ছোট আনারস গুলো দেখছেন, এইগুলো যে এত বেশি মিষ্টি। আমি একবার চেয়েছিলাম এই গরমের মধ্যে দুপুরবেলা আনারস ভর্তা বানাবো, তবে এগুলো অনেক বেশি মিষ্টি হওয়ার কারণে আর ভর্তা বানানো হয়নি। তেঁতুলার আম দিয়ে ঝাল ঝাল একটা ভর্তা বানিয়েছিলাম, একটু পরই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে বলেন আনারস আর দুধ একসাথে খাওয়া যায় না। ছোটবেলা থেকে আমরা মানুষের মুখে এইসব কথা শুনেই বড় হয়েছি। আপনারা কেউ জানলে আমাকে একটু বলবেন। একটা সময় ডাল আলু ভর্তা ছাড়া আমাদের চলতোই না। যারা বলেন অভাবে পড়ে মানুষ এসব খাবার খায়, তাদেরকে বলি সংসারে সুখ থাকলে আর মনে শান্তি থাকলে এক প্লেটে 9 জনও খাওয়া যায়। আর এই যে মুরগির হাত পা দেখছেন, এগুলো খাওয়ার জন্য তো রান্নাঘরে মায়ের কাছে প্লেট নিয়ে বসে থাকতাম। ছোটবেলা মা বলতো আনারস খেয়ে দুধ খাওয়া যাবে না। আমাদের নিজেদের খামার ছিল, সেখান থেকে প্রচুর দুধ আসতো, আর প্রতিদিনই আমরা দুধ ভাত খেতাম। আর বাবা যখন বাজার থেকে আনারস কিনে আনতো, আমাদের তো খেতেই দিত না। মেয়েদের শৈশব, ছোটবেলা, ঘর বাড়ি সবকিছুই স্মৃতি হয়ে থাকে। স্বামী বাড়িতে বসে যখন মনে পড়ে ভীষণ খারাপ লাগে। কিছুই তো করার নেই, প্রতিটা মেয়েরই স্বামী বাড়ি আসল ঠিকানা। আর এখানেই আমার জীবনের শেষ দিনটা পর্যন্ত থাকতে হবে। এই যে তেঁতুল দেখছেন, তেঁতুল দিয়ে আম ভর্তা বানাবো। আম তো এমনিতেও টক হয়, আর তেঁতুল দিয়ে ভর্তাটা বানালে অনেক বেশি ভালো লাগে। মুরগির হাত পা রান্না করলে আলাদাভাবে একটা গন্ধ আসে, তাই একটু বেশি সময় ধরে আমি কষিয়ে নিচ্ছিলাম। প্রথমেই আমি একটু কুসুম গরম পানির মধ্যে লেবু দিয়ে ভালো করে মুরগির হাত পা গুলো পরিষ্কার করে নিয়েছি। যদিও ওই সময় ভিডিও করা হয়নি, তাই আপনাদের সাথে আমি আর শেয়ারও করতে পারিনি। বাসার সবাইকে তো আনারস কেটে দিলাম, তবে এই দুপুর বেলা আমার তো একটু আম ভর্তা খেতে মন চাইছে। ঝাল ঝাল টক ঝাল ভর্তা আমার মনে হয় এমন কেউ নাই যে পছন্দ করে না, তবে আমার মতো আপুরা মনে হয় একটু বেশি পছন্দ করেন। যাই হোক, আমরা সবাই মিলে দুপুরবেলা ভর্তা খেয়েছি, আর ডালগুলো একটু সময় নিয়ে আমি রান্না করছি। শুনেছি ডাল একটু সময় নিয়ে রান্না করলে খেতে নাকি বেশি মজা হয়। আর এই যে মুরগির হাত পা দেখছেন, এই তরকারিটা আমি এইভাবেই রান্না করছি, কোনো ঝোল রাখবো না। এটা কিন্তু মুড়ি দিয়ে অথবা ভাত দিয়েও খাওয়া যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।